গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। তো সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো এখানে দেখো সকালবেলায় বর হরলিক্স আর কিছু ড্রাই ফ্রুটস দিয়ে গেল, আর তারপরে আমি এখানে দেখো এখন থাইরয়েডের ওষুধটা খাওয়ার পর ওগুলো খাওয়া দাওয়া করে বাইরে চলে এসেছে। আর সেই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিলো কোচবিহারে। আর সকালের ব্রেকফাস্টে আমাদের আয়োজন ছিল কিন্তু ডালিয়ার খিচুড়ি, সাথে হচ্ছে ডিম সেদ্ধ। তো ডালিয়ার খিচুড়িটার জন্য সমস্ত রকম সবজি এখানে বড়ই কেটে দিয়েছে। এবার আমি হচ্ছে খিচুড়িটা বসিয়ে দিচ্ছি চালে ডালে একসাথে, মানে চালে ডালে বলতে ডালিয়া ডাল দিয়ে সব কিছু একসাথে বসিয়ে কুকারে সিটি মারলে কিন্তু খুব সুন্দর খিচুড়ি হয়ে যায়, আর এটা খেতেই বেশি ভালো লাগে। আর এই সময় খিচুড়ি খাওয়া খুবই ভালো শরীরের জন্য, মানে ডাল দিয়ে সমস্ত খাবার খাওয়া। আর এখানে দেখো একটুখানি ছোলার ডাল ভিজানো রয়েছে আর চাল কুমড়ো রয়েছে। তো দুপুরের রান্নাটাও আমি কিন্তু সেরে ফেলছি। আর এরপরে কিন্তু মাছ এসেছিল পাড়াতে মাছ বিক্রি করতে। বৃষ্টির মধ্যে বর তো বাজার যেতে পারিনি, আর অফিসও সেদিনকে বন্ধ ছিল, বা হয়তো বৃষ্টির জন্য মানে অফিস যেতে পারিনি, এরকম হবে ঠিক মনে নাই, যেহেতু অনেক মাস আগেকার ভিডিও। আর এই যে দেখো মাছের পিসগুলো কত সুন্দর। শুনেছি প্রেগন্যান্সিতে অনেকেই মাছ টাছ খেতে পারে না, আমার তেমন কোনো সমস্যা কিন্তু ছিল না। হ্যাঁ, প্রথম একটা মাস আমার একটুখানি, মানে একটা মাসের কয়েকটা দিন একটু নাকে স্মেল লাগতো, যার জন্য হয়তো কাঁচা সবজি স্মেল লাগতো, মাছের স্মেল লাগতো, খেতে পারতাম না। বাট এই সময়টাই কিন্তু সব কিছু নর্মাল ছিল আমার সাথে, মানে আমি যা যা খেয়েছি সব কিছু নর্মালি খেয়েছি, কোনো অসুবিধা হয়নি। তো এখানে ডালিয়ার খিচুড়িটা আমি এখন বেড়ে নিচ্ছি, আর তারপরে মাছটাও বসিয়ে দেবো কিন্তু একদিকে মাছ ভাজা হবে আর একদিকে আমরা খাওয়া দাওয়াও করে নেবো, যেহেতু দুপুরে রান্নাটাও সময়ের মধ্যে শেষ করতে হবে। আর এখন টাইম টু টাইম খাওয়াটা মানে ভীষণ একটা ইম্পর্টেন্ট জিনিস হয়ে দাঁড়িয়েছিল। সময় মতো খেয়ে সময় মতো ওষুধ খেতে হবে, এই একটা ব্যাপার কিন্তু খুবই ভাইটাল জিনিস ছিল। আগের মতো আর অনিয়ম করলে চলবে না কোনো কারণে। তো তার জন্য এই যে দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি, আর এইদিকে মাছের ঝোলটাও কিন্তু করে ফেললাম। রান্নাবান্না শেষ আর দুপুরে স্নানও হয়ে গেছে। দেখো এখন স্নান করে আমি আয়নার সামনে চলে এসেছি, একটু সিঁদুর পরে নেবো আর একটুখানি চুলটাও আঁচড়ে নেবো, তারপরে বসে একটু হনুমান চল্লিশা পড়বো। যেহেতু আমি এখন নিচু করে পুজো করতে পারি না, আর আমাদের ঠাকুরের ওই জায়গার স্পেসটা খুবই ছোট, মানে বসতে গেলে অনেকটা সমস্যা হয়, যার জন্য বরই কিন্তু ঠাকুরটা দেয়, আগের দিনও ভিডিওতে বলছিলাম। আর এখানে হনুমান চল্লিশা পড়ে আমি একটু প্রণাম করব, তারপরে হচ্ছে ভাত বসিয়ে দেবো। ভাতটা বসিয়ে দেওয়ার পরে এদিকে কিন্তু আমি একটা কলা খেয়ে নিচ্ছি। প্রত্যেক দিনই স্নান করার পর একটা করে কলা খেয়ে নিই, খেয়ে নিই আর কি। আর এদিকে দেখো বর কিন্তু এখন ঠাকুর দিয়ে দিচ্ছে, আর আমি বসেই ছিলাম। দুপুরের খাবার খেতে চলে এসেছি, গরম গরম ভাত, সাথে রয়েছে এখানে ছোলার ডাল দিয়ে চাল কুমড়ো, এখানে রয়েছে কোয়াশের ঘন্ট, আর এখানে রয়েছে কাতলা মাছ আলু দিয়ে ঝোল করেছি। তো দুপুরবেলা এখন খাওয়া দাওয়া করে নিই, এটাই হচ্ছে লাঞ্চ। বর এখন ফল কাটছে বিকেলবেলা নাগাদ। প্রত্যেকদিন বিকেলবেলাতেও কিন্তু অনেকটা ফল খাওয়া হয়, এই যত্নগুলোও আমাকে ভীষণ পরিমাণে করতো। তো এখানে মুসুম্বি, নাশপাতি রয়েছে, একদিন আপেলও থাকে, অনেক রকমের ফল খাই, মানে সব দিন একই রকম খেতে ভালো লাগে না। আর এদিকে বিকেলবেলা একটু এই গলির সামনে দিয়ে হাঁটি, বেশি কোথাও যেতে পারি না বা যাইও না, যেহেতু আমার একটু প্রবলেমের জন্য আমি ভীষণ পরিমাণে ভয় পেতাম এই সময়গুলোতে। তো এই গলিতে একটু হাঁটাহাঁটি করতাম। বাইরে এখন বৃষ্টি পড়ছে প্রচন্ড, আর এই যে এখন পেঁয়াজি একটু অল্প করে ভেজে নেবো। ভাজা পোড়া খাওয়া ঠিক না, কিন্তু এখন বৃষ্টির জন্য খেতে ইচ্ছা করছে। তো সন্ধ্যে 6টা বাজে, এখন একটু পেঁয়াজি হবে।
ভিডিওগুলো এডিট করছি। আর এই সব দিনগুলো কোচবিহারের এইসব বৃষ্টির সময়গুলো ভীষণ মিস করছিলাম। যাই হোক, সন্ধ্যাবেলায় বর একটু নিজের কাজ করতে বসে, আর আমিও কিছু গোছানো ছিল, সেগুলো কমপ্লিট করে এখানে দেখো দুধের মধ্যে বর ওই যে পাউডারটা খাই সেটা গুলে দিচ্ছে। এটা এখন খেয়ে নেব সন্ধ্যাবেলায়। আর এরপরে কিন্তু একটু ওয়েট করে আমরা ঠিক 9:15 থেকে 9:30 মধ্যে, মানে বিশেষ করে 9টার মধ্যেই খাওয়ার চেষ্টা করি। তো এখানে ভাতই খাই, এক মুঠো একদম ছোট বাটির মতো সমানে ভাত খাই, আর তরকারি সব রকমই খাই। তারপরে চল আমার ওষুধ খাওয়ার পালা দেখাচ্ছি তোমাদের, যে কতগুলো ওষুধ আমাকে প্রথম নিতে হতো। প্রথম মোটামুটি 4-5খানা ওষুধ আমাকে খেতে হতো। এতগুলো ওষুধ খেতে খেতে আমি প্রায় মানে মেন্টাল পেশেন্ট হয়ে যাওয়ার মতো হয়ে গেছিলাম। যাই হোক, বর্তমানে কিন্তু এখন অনেকটাই কম ওষুধ খেতে হয় এখন আমাকে, কিন্তু সেই সময়ে সেই সিচুয়েশনে খেতে হয়েছে। যাই হোক, কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা।